সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা হুকুকের উপর আলোচনা করছিলাম। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নিয়ে আমরা কথা বলছিলাম। নবীজির একটি হকের মধ্যে ইত্তেবা বা নবীজিকে অনুসরণ, এই প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম। এই প্রসঙ্গে আলোচনায় আমরা একটা ঐতিহাসিক ওয়াকিয়া, ঐতিহাসিক ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান সময় এবং আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিছু কথা আমরা মিলিয়ে আলোচনা করছিলাম। ঘটনাটা আবার বলবো, ঘটনা পরিপ্রেক্ষিত কয়েকটা আমাদের দরকারি কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বলতে পারি এই ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের নমুনা। সাহাবাই কেরাম নবীজিকে কেমন মোহাব্বত করেছেন, কেমন মোহাব্বত করেছেন, মোহাব্বতের নমুনাটা কি ছিল। এক হাদিসে আসছে, একবার সাহাবিগণ মসজিদের ভেতরে সামনে আসছেন, পেছনে যাচ্ছেন, নড়াচড়া করছেন। নবীজি বলেন, বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে প্রবেশ করছিলেন। ওনার এক পা মসজিদের ভেতরে ছিল আর এক পা বাহিরে। ঠিক এই মুহূর্তে নবীজি বলেছেন, বসে যাও। তিনি ওই অবস্থায় একদম মসজিদের গেটের চৌখাটে এক পা বাহিরে এক পা ভিতরে দিয়ে বসে গেছেন। কারণ নবীজি বসে যাও বলেছেন, এরপরে আমাকে পা উঠানোর আর সুযোগ নেই। সাহাবাই কেরাম নবীজিকে এমন মেনেছেন। তখন নবীজি বলেন যে, আব্দুল্লাহ, আমি তোমাকে বলি নাই, ভিতরে যারা চলাচল করছেন ওনাদেরকে, আসো, ভিতরে চলে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে আমাদের নবীজিকে মহব্বত করতে হবে। আমি উদাহরণস্বরূপ বলেছিলাম, জার্মানিকে মহব্বত করে ভালোবেসে জার্মানির পাগল নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত 3.5 কিলোমিটার জার্মানির পতাকা লাগিয়েছে। এটা জার্মানির ভালোবাসা। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করে। সুতরাং এই এলাকার কোনো একজন ব্যক্তি দুনিয়া থেকে যদি পুরান ঢাকা পর্যন্ত লম্বা পতাকা লাগায়, সুন্নত লিখে, এটার নাম মহব্বত না। মহব্বত বলা হবে নিজের জিন্দেগির প্রতিটি পরতে পরতে নবীজির অনুসরণ বাস্তবায়ন করা, অনুসরণ করা। আমি যে ঘটনাটা বলছিলাম আপনাদের অনেকের মনে থাকার কথা, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি তীর মেরেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মাদায়েন বিজয়ের জন্য গিয়েছিলেন। মাদায়েন এমন একটা এলাকা যার চতুর্দিকে লেক ছিল, নদী ছিল। মুসলমানদের আগমন সংবাদ শুনে তারা নদীর পুলগুলো ভেঙে দিল, নৌকাগুলো নিজেদের কবজায় নিয়ে গেল। কেন? যাতে করে মুসলমানরা তাদের এলাকায় সহজে পৌঁছতে না পারে। মুসলমান আসছেন আল্লাহর দিন, আল্লাহর দুনিয়ায় কায়েম করার জন্য, মোকাবেলা করার জন্য, যুদ্ধ করার জন্যে। মুসলমান এই পরিস্থিতির শিকার হয়ে ফেরত চলে যাবেন এমন জাতি নন। সুতরাং সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন সেই যুদ্ধ বাহিনীর প্রধান। তিনি সকলকে বললেন, আমরা একটা গ্রুপ এক জায়গায় অবস্থান করব, আর বাকিরা পুরা মাদায়েনের চতুর্দিকে ঘুরে ঘুরে জায়গায় জায়গায় বসে তাদেরকে পাহারা দেব। যেহেতু লেক ছিল, নদী ছিল, যখন ইচ্ছা তখন পার হওয়া সম্ভব নয়, আবার দৌড়াইয়াও পার হয়ে অন্যত্র পালিয়ে যাওয়াও সম্ভব নয়। পরিকল্পিতভাবে নৌকা নিয়ে আসতে হবে, আর আসতে চাইলে আমরা তৎক্ষণাৎ তাদের সামনে দাঁড়াতে পারবো। এই অবস্থায় অপেক্ষা করছেন। দীর্ঘ সময় পার হওয়ার পর, বহুদিন অতিবাহিত হওয়ার পর, যখন মাদায়েন বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তাদের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়ল, কুণ্ঠাসা হয়ে গেল তারা, তখন মাদায়েনের বাদশাহ মুসলমানদের সাথে সৌজন্য আলোচনার জন্যে
দুজন লোককে খবর দিল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দুজনকে প্রেরণ করলেন। একজনের নাম ছিল মুআজ ইবনে জাবাল, হুযাইফা ইবনুল ইয়ামান। আরেকজনের নাম ছিল রবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুমা। রবিঈ ইবনে আমির এবং হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুমা, তারা দুজন গেলেন মাদায়েন। যখন গেটে পৌঁছালেন তখন তাদেরকে দুইটা শেরওয়ানি উপহার দেওয়া হয়েছিল, উন্নত দুটো পোশাক দেওয়া হয়েছিল। যেই দুটো পোশাক গায়ে দিয়ে তোমরা বাদশার সাথে কথা বলবা, কারণ তোমরা ঘোড়ায় উঠে আরোহণ করে সেই মদিনা থেকে এত দূর এসেছ, তোমাদের শরীর, তোমাদের পোশাক এগুলো ফ্যাকাশে হয়ে গেছে, বালু লেগে গেছে, এগুলো বিভিন্ন জায়গায় বটে গেছে, এগুলো কেমন কেমন হয়ে গেছে। এগুলো নিয়ে বাদশার সাথে কথা বললে মজা হবে না, সুন্দর লাগবে না, শাহী ভাব আসবে না। এজন্য বাদশা দুটো পোশাক পাঠিয়েছে। আমাদের রবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দারওয়ান, তোমাদের বাদশা আছেন, আমাদের বাদশা ছিলেন, আমাদের বাদশা আমাদেরকে একটা পোশাক দিয়েছেন, আমরা সেই পোশাক গায়ে জড়িয়ে তোমাদের বাদশার মোকাবেলে এসেছি। এখন তোমাদের বাদশার পোশাক গায়ে দিতে হলে আমাদের দুই অবস্থা, হয়তো আমাদের বাদশার পোশাকটা খুলে ফেলতে হবে, তোমাদের বাদশার পোশাকটা গায়ে দিতে হবে, অথবা তোমাদের বাদশার পোশাক উপরে গায়ে দিয়ে আমাদের বাদশার পোশাকটাকে ঢেকে ফেলতে হবে। শুনে রেখো, আমরা আমাদের বাদশার পোশাক না ঢাকতে পারবো না খুলতে পারবো, এই পোশাক আমরা গ্রহণ করতে পারবো না। যদি তোমাদের বাদশা আমাদের গায়ের পোশাকে পছন্দ করে কথা বলতে রাজি হয় তবে আমরা রাজি আছি, আর যদি রাজি না হয় তো আমরা গল্প করতে আসি নাই, যুদ্ধ করতে আসছি। বলে দাও তোমাদের বাদশার পোশাক নেওয়ার সময় আমাদের নাই। একবার বিবেচনা করেন, রবিঈ ইবনে আমির কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের চেতনায় আঘাত করেছেন। আমাদের বাদশার পোশাক খুলে দুনিয়ার কারো পোশাক গায়ে দেওয়ার সুযোগ আমাদের নাই। আমাদের বাদশার পোশাক ঢেকে দুনিয়ার কারো পোশাক দিয়ে আমাদের গা, আমাদের শরীরকে জড়িয়ে নেওয়ার সুযোগ আমাদের নেই। কারণ পৃথিবীর সর্বোচ্চ, সর্বোন্নত, পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবচেয়ে সুন্দর পোশাক আমাদের নবীজি আমাদেরকে দিয়েছেন, আমাদের কোরআন আমাদেরকে দিয়েছেন। বলেন, পৃথিবীর কোন ধর্ম আছে এমন যারা তাদের অনুসারীদেরকে প্রতিদিন অন্তত শরীর পাকার না কাপড় পাকের হুকুম করে? বলেন, পৃথিবীর কোন ধর্ম আছে এমন যে ধর্মের অনুসারীদেরকে তার ধর্ম স্পষ্টভাবে বলে দেয় প্রতিদিন অন্তত 5 বার তোমাকে এমন এক সিচুয়েশনের সম্মুখীন হতে হবে, এমন এক পরিস্থিতিকে দাঁড়াতে হবে যেখানে দাঁড়াতে গেলে তোমার শরীর পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, দাঁড়ানোর জায়গা পাক হতে হবে। নাই পৃথিবীর আর কারো কোনো ধর্ম এমন যারা প্রতিদিন তার শরীরটাকে 5 বার পাক করে সুনির্দিষ্ট পবিত্র জায়গায় দাঁড়াতে হয়, নাই। আমাদের নবীজি আমাদেরকে এত পরিচ্ছন্নতা দিয়েছেন, এরপরেও আমরা আরেকজনের পোশাক দিয়া আমাদের নবীজির পোশাককে ঢেকে ফেলবো কেন? কিসে আমাকে উদ্বুদ্ধ করলো? আরে কিসে আমাকে পাগল বানালো? যাহা হোক, রবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, শোনো, তোমাদের বাদশার পোশাক পরিধান করে আমাদের বাদশার পোশাককে ঢাকতেও পারবো না, খুলতেও পারবো না। এখন আপনারা একটু চিন্তা করেন তো, আজকে আমাদের পোশাকগুলোর কি হালত? আমরা কার পোশাকগুলো গায়ে দিয়ে নিজেকে দামি বানাচ্ছি? কোন পোশাকটাকে সম্মানের পোশাক মনে করছি, আর কোন পোশাকটাকে আমরা আনকালচার বলছি আর ওল্ড বলছি? কোন আদর্শটাকে? আফসোস, পশ্চিমারা আমাদেরকে যা দেয় আমরা তা নেই। আরে পশ্চিমারা আমাদেরকে যা দিতে থাকে আমরা তা নিতে থাকি। কেন? কি কারণ? আমাদের এই পোশাকটা কেন অন্যদের পোশাক দ্বারা আমাদের শরীরটা সজ্জিত হলো? একবার চোখ বুঝে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, যেই পোশাকটা কাফের মুশরিকের পোশাক, ওই পোশাকটা পরিধান করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ঢাকার মতিঝিলে আনাগোনা করে, কোনো প্রভাব পড়ে না। কিন্তু আমি আল্লাহর কসম করে বলবো, আপনার মসজিদের ইমাম সাহেবের সুন্নতের এই পোশাক, তাকওয়ার এই পোশাক, লিবাসুত তাকওয়া ব্যবহার করেন, আর সেই পোশাক পরিধান করে আপনি যাত্রাবাড়ির চত্বরে আমার মসজিদের নিস্তলায় আপাতত যে কয়জন মানুষ আছেন,
এই কয়জন মানুষের যদি মাত্র আধা ঘন্টার জন্য চলাচল করেন, আল্লাহর কসম করে বলছি স্যাটেলাইটের মাধ্যমে ইউরোপ আমেরিকা পর্যন্ত খবর হয়ে যাবে বাংলাদেশের বাংলাদেশের শাপলা চত্বর এলাকায় এতগুলো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পায়জামাওয়ালা, পাঞ্জাবিওয়ালা কেন আসছে, আধা ঘন্টা কেন ঘুরছে, অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের পোশাক পরিহিত এই মুসলমানরাই লক্ষ লক্ষ চলে আসে যায় উঠে বসে, কোনো প্রভাব পড়ে না। আমাদের এই পোশাকের মধ্যে আল্লাহ আমাদেরকে প্রভাব দিয়েছেন, আমাদের এই পোশাকের মধ্যে আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, আমাদের এই পোশাকের মধ্যে আমাদেরকে আল্লাহ শান শৌকত দিয়েছেন, পরিচ্ছন্নতা দিয়েছেন, সুন্দর রুচি দিয়েছেন। এই পোশাকটার সাথে থাকলে যে কোনো পরিবেশে যাওয়া যায় না, এই পোশাকটার সাথে থাকলে যে কোনো কর্মে জড়ানো যায় না, এই পোশাকটার সাথে থাকলে যে কোনো কাজে সম্পৃক্ত হওয়া যায় না। নিজের চেতনার মধ্যে লাগে, আরে আমি তো যে পোশাক গায়ে দিয়েছি এই পোশাক নিয়ে এখানে কীভাবে যাই। ভাইও, আমাদের নবীজির পোশাক আমাদের সর্বশ্রেষ্ঠ পোশাক। আমরা আজকে এই পোশাকটা গায়ে দিয়ে রাস্তায় নামলে আমাদেরকে নিয়ে আপনারা হাসেন, আমাদেরকে নিয়ে আপনারা হাসেন, আমাদের এই 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 জীবনযাত্রা নিয়ে আপনারা হাসেন, মানুষ তামাশা করে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেছেন ফাত্তাখাযতুমুহুম সুখরিয়া, 110, 11, 12, 110, 11 দুই আয়াত আমি শুনাই, আপনারা বুঝবেন। ফাত্তাখাযতুমুহুম সুখরিয়া, তোমরা তাদেরকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছ। হাত্তা আনসাউকুম যিকরি, এদের পিছনে পড়ে তোমরা আমার স্মরণকেও ভুলে গিয়েছ। ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তাদেরকে নিয়ে তোমরা হাসি 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 করেছ, মজা মজা করেছ, হ্যাঁ টিটকারি করেছ, টিপ্পনি দিয়েছ। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, তারা যে ধৈর্য ধারণ করেছে এজন্য আজকে তাদেরকে আমি প্রতিদান দেব। আন্নাহুম হুমুল ফাইজুন, নিশ্চয় তারাই প্রকৃত সফলকাম। সুতরাং আমাদের নবীজির আদর্শই প্রকৃত সফলতার আদর্শ, এই বাহিরে অন্য কোনো আদর্শ মানুষকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে না। তো আমরা আজকে যে পোশাকগুলো ব্যবহার করছি একবার চিন্তা করেন, কি পোশাকটা আমরা ব্যবহার করছি। এই পোশাক সম্পর্কে কথা বলতে আগে আমি একটা শরীয়তের বিধান শুনাই, দুটা হাদিস শুনাই। এক নাম্বার, নবীজি বলেন লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যে ব্যক্তি সতরের অংশ অন্যেরটা দেখে এবং অন্যকে দেখায়, দুজনের উপর আল্লাহ তাআলা লানত। নাউযুবিল্লাহ, বলেন না সবাই নাউযুবিল্লাহ। আকাশের ঠাডা পড়তে লাগলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু লানতের খবর শুনলে নাউযুবিল্লাহ বলি না। লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, নাযির মানে যে দেখে, মনজুর মানে যে দেখায়, দুজনের উপরে আল্লাহ লানত, যে সতর দেখে এবং সতর দেখায়। আরেক হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াস্তুর আওরাতাহু, যে তার আওরাতকে ঢাকে না, মান লাম ইয়াস্তুর আওরাতাহু, যে তার সতরকে ঢাকে না, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহ লানত, ওয়াল মালায়েকা, সকল ফেরেশতাদের পক্ষ থেকে লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের পক্ষ থেকে লানত। এই হলো প্রথম হাদিস। আমাদেরকে পশ্চিমারা যে পোশাক দিচ্ছেন আমরা তা নিচ্ছি। আজকে আমাদের ইয়াং সোসাইটি, যুবক সমাজ, পুরুষ বাহিনী, নাভির 4 আঙ্গুল নিচে প্যান্ট, এটা সৃষ্টিকর্তা যারা, এই পোশাকটা যারা সৃষ্টি করেছে তারাই পোশাকের মধ্যে কাপড় দিয়েছে কম। আপনি যতই টানবেন এটা নাভির উপরে আসবে না, আসবে না, নাভির 4 আঙ্গুল নিচেই থাকবে। টেইলার আগে জিজ্ঞেস করতো তোমার পেটের মাপ কত, এখন জিজ্ঞেস করে কোমরের মাপ কত। এখন আর টেইলারের কাছে যাওয়া লাগে না, আমরা রেডিমেড প্যান্ট পাই। ওই প্যান্টটা আমরা পরিধান করি কোথায়? নাভির অন্তত 4 আঙ্গুল নিচে, 3 আঙ্গুল নিচে। আরে পেটটাকে তো আমরা কিছু দিয়ে আটকাই নেই, যা খাই তা পেটই তো বড় হয়। এই জন্য ধীরে ধীরে মানুষের পেট বড় হচ্ছে। কেন? এই জন্য যে তার পেট বরাবর কোনো হায়েল নাই, নিচে নেমে গেছে। আর আরেকটা বিষয় হলো, আমাদের 25-30 বছরের ছেলেরা, যুবকেরা 12-15 বছরের বাচ্চাদের গেঞ্জি আর শার্ট গায়ে দেয়। কেন জানেন? ওর বুকটার মধ্যে টাইট টাইট হয়ে থাকবে, হাতটা বলে টাইট টাইট হয়ে থাকবে। কতক্ষণ পরে বুকটার মধ্যে একটু ভাব আসবে, সালমান খান ভাব লয়, একটু ভাব লয়, একটু ফুলায়, টান দিয়ে দেখে আমার বুক ফুলে আছে কিনা।
আবার মানিব্যাগের মধ্যে এতগুলো কাগজ দিয়ে পাশাটা উঁচা করে রাখে, একটু ভাব লয়, মানে পোশাক আশাক গায়ের মধ্যে একেবারে ফিটফাট কইরা শরীরটারে একেবারে টাইট টাইট করে তারপরে হাঁটে। কেন? ওর দেখতে একটু তাজা তাজা লাগবে, তাগড়া তাগড়া লাগবে, ভাববা মাসে। খোদার কসম, আল্লাহর কসম, ঘাড় মোটা হইলে আর বুক ফুলা হইলে, পাশা বড় হইলে যদি দাম বাড়তো তো গরুর গোস্ত 800 টাকা না হইয়া হাতির গোস্ত 8000 টাকা হইতো। খালি স্বাস্থ্য বড় হইলেই দাম বাড়ে না, স্বাস্থ্য বড় হইলেই দাম বাড়ে না, ভাব আসলেই দাম বাড়ে না ভাইও। দাম অন্য কিছুর মধ্যে, মর্যাদা অন্য কিছুর মধ্যে। এখন কি হচ্ছে, আমি আগে যে হাদিসটা শুনিয়েছি, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর। যে ব্যক্তি সতর দেখে, সতর দেখায়, দুজনের উপর আল্লাহ লানত। আমি এখানে সকল মুরব্বীগণকে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানদেরকে আপনি বলবেন, এটা আপনার দায়িত্ব। আমি সকল যুবক ভাইদেরকে বলছি, আপনাকে আমি বলছি, আর আপনার সাথে সঙ্গী দোস্ত বন্ধুদেরকে আপনি বলবেন, এটা আপনার দায়িত্ব। প্যান্ট পরিধান করছে নাভির 4 আঙ্গুল নিচে, গেঞ্জি গায়ে দিছে টাইট ফিট, ওই গেঞ্জি গেছে কোথায়? প্যান্টের মাথা পর্যন্ত। এখন বলেন তো, কাজলা থেকে বাসে উঠে আপনি সাইনবোর্ড যাবেন, সবসময় কি সিট পাওয়া যায়? যখন বাসের ডান্ডা ধরে দাঁড়ান, এই প্যান্ট নিচে গেঞ্জি উপরে উঠে না? বলেন না, উঠে না? চলন্ত গাড়িটাতে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাভির নিচের অংশ খুলে দিয়ে লানতের বাগী হচ্ছেন। কে বলবে? কে বলবে আপনাকে এই কথাগুলো? কেন এই অনুভূতিটা আমাদের তৈরি হয় না? কেন? সুনির্দিষ্ট একটা সতরের মূল জায়গা আছে, লজ্জাস্থান, তার নিচে এবং উপরে একটা নির্ধারিত এরিয়াকে আল্লাহ তাআলা দেখানো হারাম করেছে। আপনি কত নির্লজ্জ রে ভাই! আপনার মূল লজ্জাস্থানের আশপাশের জায়গা যেটাকে আল্লাহ হারাম করেছেন দেখানো, আপনি সেটা পোশাক দিয়ে দেখিয়ে দিচ্ছেন। আপনি নিজে টাকা খরচ কইরা ডান্ডা ধইরা এই সতরটা খুলে জাতিরে দেখাই দিচ্ছেন। ঘটনাটা কি? আপনার এই রুচিটা এইভাবে নষ্ট হয়ে গেল কেন? কেন আপনার ইসলাম আপনাকে সতর দেখায় নাই? কেন আপনার লজ্জাস্থানটাকে আপনি চিনেন না? আপনি লজ্জাস্থানের এরিয়ার উপরে নিচে নির্ধারিত একটা সীমাকে আল্লাহ তাআলা দেখানো হারাম করেছে, আপনি বুঝেন না? দুনিয়া সব বুঝেন, এটা বুঝেন না কেন? এ ভাই, দুনিয়া সব বুঝেন, এটা বুঝেন না কেন? দুনিয়ার সব জায়গায় লাভ লস বুঝেন, এখানে আপনার লানতের বাগী হচ্ছেন, এটা বুঝেন না কেন? ভাইও, একটু বুঝেন। নাভির নিচের অংশ দেখা গেলে, আচ্ছা আপনারা বলেন, আমি এমন বহু লোক দেখেছি যারা বাবা, বড় ভাই বাসায় ঢুকে গেঞ্জি খুলে ফেলেছে, নাভির 4 আঙ্গুল নিচে তার প্যান্ট। আপন উপযুক্ত বোনকে তার গেঞ্জি দিয়ে বলতেছে, ল এটা ধুয়ে দিস। এই উপযুক্ত বোনের সামনে তার নাভির নিচে 4 আঙ্গুল প্যান্ট খোলা। অমিয়া, আপনার রুচিটা কোথায় গেল রে? ওই বাবা, আপনার মেয়ের সামনে আপনার প্যান্ট নাভির নিচে, আপনি কোন মানে কিভাবে বললে আপনার গায়ে লাগবে? আমি তো আপনার গায়ে লাগানোর জন্য বলতে চাচ্ছি, আমি তো আপনার কলিজায় লাগানোর জন্য বলতে চাচ্ছি। কিভাবে বললে আপনার কলিজা লাগবে বলেন? আমি কিভাবে বললে আপনার কলিজা লাগবে? উপযুক্ত ভাই উপযুক্ত বোনের সামনে উলঙ্গ কেন হইলেন? আরে বাবা তার মেয়ের সামনে উপযুক্ত বেহায়ার মতো উলঙ্গ কেন হইলেন? কিভাবে বললে আপনার কলিজা লাগবে? আফসোস, অন্যদের পোশাক পরিধান করে তুমি নির্লজ্জার মতো উলঙ্গ হয়ে যাচ্ছ, তুমি বুঝতেছো না? নাভির নিচে আমাদের কাপড়। আমি মাঝে মধ্যে এটাও উদাহরণ দেই, ওই বেটা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, ও আল্লাহ আমার এই বিপদটা দূর করে দেন। তো কেমনে বিপদটা দূর হইতো? তুমি যে হাত তুলছো, হাতের সাথে তো গেঞ্জি উঠে গেছে। আরে তুমি যে হাত তুলছো, হাতের সাথে তো নাভির উপরে গেঞ্জি উঠে গেছে, নাভির নিচে প্যান্ট পরে রয়েছে, তো মাঝখান দিয়ে লানত চলে, উপরে আল্লাহ আল্লাহ করো, তো আল্লাহ কোনটা শুনতো? কোনটা হইতো? বুঝেন না কেন রে ভাই? আজ থেকে সচেতন হন। আমি আমার দায়িত্ব পালন করছি, আপনাকে বলে দিচ্ছি, আপনার দায়িত্ব পালন করা না করা আপনার কাজ। মান্য না করলে আপনি আপনার রবের দরবারে জবাব দিবেন। বলে দেওয়া না দিলে আমি আমার রবের দরবারে জবাব দিতে হবে। এই জন্য আমি বলে দিচ্ছি, হাদিসের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া, নাভির নিচে সতর অংশ দেখা গেলে, 4 আঙ্গুল পরিমাণ জায়গা খুলে গেলে নামাজ ফাসেদ। জানেন আপনারা? এখন আপনি বলেন, আপনি যে ওযু করলেন, রুকুতে গেলেন, এই আপনি যে প্যান্টটা নাভির নিচে পরলেন, গেঞ্জিটা নাভি বরাবর পরলেন,
এ ভাই আপনি যে সেজদায় গেলেন, বলেন নাভি বরাবর পিছনের পিঠের অংশের সতর খোলে নাই? এ ভাই খোলে নাই। তা আপনি যে নামাজের সেজদার মধ্যে গিয়ে আপনার পিছনের সতর খুলে গেল, নামাজ যে ফাসেদ হলো, আপনার তো খবর নাই, সেজদার মধ্যে নামাজ বাইরে গেছে। আপনি সামনের কাতারে সেজদা দিলেন, পিছনের কাতারে আল্লাহর বান্দা বুজুর্গ আপনার পিছনের অংশ সতর দেখে ফেললো। এবার বলেন মসজিদ নামক পবিত্র জায়গায় আপনার ওই পশ্চিমা নামক কুলাঙ্গারদের পোশাক গায়ে দেওয়ার কারণে মসজিদের মতো পবিত্র জায়গায় আপনার নির্লজ্জের মতো বেহায়ার মতো উলঙ্গ হয়ে গেলেন, আর পিছনে আপনার একজন বুজুর্গ মানুষ আপনার সতর দেখে লানতের ভাগে হলো, আপনার নামাজ গেল, ওই বুজুর্গের উপর লানত পড়লো, মসজিদ থেকে নাপাক করলেন, আপনি মুসলমান নবীজির আদর্শ ছাড়লেন। এক পোশাকের কারণে আপনি কতগুলো সমস্যার সম্মুখীন হলেন বলেন। আফসোস, আমি বহু ভাইকে এরকম বলেও দিছি, সেজদা করছে দেখি যে বেটার তো নামাজ হয় নাই, নামাজের পরে হাত বুলিয়ে বলছি ভাই আপনার নামাজটা কিন্তু হয় নাই। কেন হয়নি? এই জন্য হয় নাই যে আপনার সতর খুলে গেছে। এই সতর খোলার কারণে শতকরা 90% নারী পুরুষের নামাজ ফাসাদ হচ্ছে সতরের কারণে। ছেলেরা মনে করতেছে আমরা তো নামাজ পড়তেছি, বাবা চা দোকানে গিয়ে বলে আমার ছেলে নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাবা তার পোশাকের কারণে ছেলের নামাজ হারাচ্ছে এটা বুঝে না। ছেলের সেজদায় আর রুকুতে নামাজ চলে যাচ্ছে এটা আর বুঝে না। স্বামীরা তার স্ত্রীর প্রশংসা করে আমার স্ত্রী নামাজ পড়ে, কিন্তু 12 হাত লম্বা শাড়ি পরা রুকুতে গেলে যে আস্তে করে শাড়িটা নিচের দিকে যে পেটের চামড়া খুললে নামাজ ফাসাদ হয়ে গেছে, এটা আর কোনো স্বামী দেখে না। ওই বাবা বলে আমার মেয়ে নামাজ পড়ে, কিন্তু শর্ট কামিজের সাথে শর্ট হাতায় যখন রুকু সেজদায় গেল, এই হাতের কবজির উপরের অংশ সামান্য খুলে যাওয়ার কারণে সেজদারত মেয়ের নামাজ যে ফাসাদ হয়ে গেল, এটা আর বাবারা বুঝে না। ভাইও, নারী পুরুষ উভয়ের জন্য নামাজের সুনির্দিষ্ট সতর আছে। আমি নারীর পর্দা এবং নারীর সতর নিয়ে আলোচনা করলে সেটা আরেকটা জুমার দরকার হবে। আমি শুধু আজকে পোশাক নিয়ে কথা বলবো। নারীদের সতর আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটু জরিপটা শুনিয়ে দিই। নারীদের সতরের 3 অবস্থা। নারীদের সতরের কয় অবস্থা? 1, নামাজের সতর। 2, মাহরাম ব্যক্তিদের সামনের সতর। 3, গায়রে মাহরাম লোকদের সামনে সতর। নামাজের সতর মহিলাদের হাতের কবজি, চেহারা, 2 পায়ের টাকনু, এই 3 অঙ্গ ব্যতীত পুরা শরীর নামাজের সতর। সুতরাং কোনো মহিলা যদি নামাজের মধ্যে হাতের কবজির উপরে খুলে যায় নামাজ ফাসেদ হবে, চেহারার চুলের গোড়ালির উপরে চুল খুলে যায় নামাজ ফাসেদ হবে, টাকনুর উপরে কাপড় উঠে যায় নামাজ ফাসেদ হবে। তার অর্থ হলো নারীদের 2 পায়ের টাকনু, 2 হাতের কবজি এবং চেহারা, এই 3 অঙ্গ নামাজের সতর নয়। বলেন এই 3 অঙ্গ কিসের সতর নয়? নামাজের সতর নয়। বলেন 2 হাতের কবজি, 2 পায়ের টাকনু এবং চেহারা, মহিলাদের এই 3 অঙ্গ কোন জায়গায় সতর নয়? সবাই বলেন তো কোন জায়গায় সতর নয়? এটা আমি বলানোর কারণ আছে। এবার আসেন, যারা মাহরাম অর্থাৎ যাদের সাথে বিবাহ বন্ধন হারাম, ভাইয়ের সাথে বোন, চাচার সাথে ভাতিজি, ভাগ্নির সাথে মামা, এই যে যাদের সাথে বিবাহ বন্ধন হারাম, তাদের সামনের সতর হলো থুতনির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। যদি কোনো বোন ভাইয়ের সামনে হাতা উল্টায়, এটা কবিরা গুনাহ হয় না। যদি কোনো বোন ভাইয়ের সামনে মাথা আশ্রায়, এটাকে কেউ কবিরা গুনাহ বলে না। যদি কোনো বোন ভাইয়ের সামনে হাঁটু পরিমাণ কাপড় তুলে পুকুরে কোনো কাপড় পরিষ্কার করে বা প্রয়োজনীয় কোনো কাজ করে, এটাকে কেউ হারাম আর কবিরা গুনাহ বলে না। মুসলমান মনে রাখবেন, এটা হলো মাহরাম লোকদের, যাদের সাথে বিবাহ বন্ধন হারাম, তাদের সামনের সতর বুক মানে থুতনির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। সুতরাং কোনো বোন তার ভাইয়ের সামনে বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে না, কোনো বোন তার ভাইয়ের সামনে শাড়ি পরিধান করে পেটের চামড়া খুলে রেখে দেখাতে পারবে না, কোনো বোন তার ভাইয়ের সামনে পিঠ দেখাইতে পারবে না, কোনো মা তার ছেলের সামনে পিঠ, পেট, বুক, রান ইত্যাদিগুলো দেখাতে পারবে না। তার মানে যাদের সাথে বিবাহ বন্ধন হারাম, তাদের সামনে নাভির নিচ, হাঁটুর নিচ থেকে থুতনির নিচ পর্যন্ত এই পূর্ণ অংশ ঢেকে রাখা ফরজ। 3 নম্বর হলো গায়রে মাহরাম, যাদের সাথে বিবাহ বন্ধন হালাল।
চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলাভাই এবং স্কুল তো ভাই, ওই স্কুল তো ভাই, কলেজ তো ভাই, পার্ক তো ভাই, কত রঙের ভাই বেড়াদার আমাদের আছে যাদের সাথে বিবাহ বন্ধন হালাল। তাদের সামনে মহিলাদের মাথার তুলি থেকে পায়ের তালু পর্যন্ত আপাদমস্তক পুরোটাই সতর, পুরোটাই ঢেকে রাখা ফরজ। সুতরাং যারা বলেন মহিলাদের চেহারা সতর নয়, আমি বলবো আপনারা বুঝেন নাই, নামাজের সতর নয় কে বাজারের সতর নয় বানায় দিচ্ছেন না বুঝার কারণে। আরে মহিলাদের চেহারা নামাজের সতর নয়, বাজারের সতর। মহিলাদের হাতের কবজি নামাজের সতর নয়, বাজারের সতর। মহিলাদের পায়ের টাকনো নামাজের সতর নয়, বাজারের সতর। কিন্তু পাবলিকে নামাজের সতর নয় জায়গাটাকে বাজারের সতর নয় বলিয়া নিজের ছেলে মেয়েকে, নিজের বিবিকে, নিজের বোনকে, নিজের মাকে রাস্তায় চলে যেতে সুযোগ দিচ্ছেন। কয় বোরকা গায়ে দিয়া শুধু চেহারা খোলা রাখে, হাত খোলা রাখে। কিরে ভাই এটা খোলা রাখলেন কেন? কয় এটা তো সতর না। এটা সতর না নামাজে, বাজারে না। বুঝেন নাই? আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্যকে বিকশিত কইরো না। এখন বলেন তো মানুষের সবচেয়ে বড় সৌন্দর্যের অংশ কোন জায়গা? চেহারা, হাত, পাও, এই তো। আপনারা এখানে যারা বিয়ে করছেন আজ পর্যন্ত কোনো পাত্র পাত্রী দেখার সময় বলছেন যে তোমার বগলটা উঠাও দেখি আমি পাত্রী পছন্দ করব? বলছেন? বলেন নাই। আচ্ছা তোমার পিঠের কাপড়টা সরাও দেখি আমি পাত্রী পছন্দ করতে চাই, বলছেন? বলেন নাই। তাহলে আপনি কি দেখে পাত্রী পছন্দ করছেন? চেহারা দেখে। তো সেই চেহারা সতর না। যে চেহারা দেখে পুরো শরীর পছন্দ করা হয় সেই চেহারা সতর না। যেই পিঠ দেখি নাই এটা আবার সতর হয় কেন? সুতরাং না বুঝে নামাজের সতর নাকে বাজারের সতর না বানাবেন না। এটা নামাজের সতর না, এটা বাজারের সতর। যা হোক, নারীদের আজকে এই হাতের কবজি থেকে নিচের অংশ, কবজির উপরের অংশ, ওই যে শর্ট ওড়না দিয়ে, শর্ট কামিজ দিয়ে নামাজ পড়তেছে, সেজদায় গেছে এটা খুলে গেছে, নামাজ ফাসেদ। ওই যে রুকুতে গেছে পেট খুলে গেছে, নামাজ ফাসেদ। বুঝতেছেও না। এজন্য আমি বলবো এখন সময় খুব সুন্দর, এখন সময় অনেক উন্নত, এখন জামানা লেখাপড়ায়ও অনেক উন্নত এবং জীবনযাত্রার আসবাবে অনেক উন্নত। আমার মাকে ঢেকি ব্যবহার করে চাউল ভাঙাইয়া পাকাইতে দেখেছি। আমার মাকে ঢেকি ব্যবহার করে মরিচের গুঁড়া করে ব্যবহার করতে দেখেছি। আমার মেয়েকে, আমার বোনকে, আমার বউকে এটা করা লাগে না। এরা প্যাকেট ঢেলে দিলেই হয়ে যায়, এরা প্যাকেট ব্যবহার করে। আরে আজকে তো রসুনও বাটা পাওয়া যায় মার্কেটে। এই পরিমাণ কাজ অগ্রসর হয়েছে। সুতরাং আমি অনুরোধ করব বাইতুল মোকাররম যান অথবা নিকটবর্তী কোনো এই যে যাত্রাবাড়ি মাদ্রাসার পাশে অবশ্যই থাকবে, সেখানে আমাদের মা বোনদের নামাজের আলাদা হেজাব পাওয়া যায়, নামাজের আলাদা একটা নেকাব পাওয়া যায়। এটাকে আপনি সংগ্রহ করুন। তাদের জায় নামাজ যেখানে থাকে ঠিক সেখানেই নামাজের হেজাবটা থাকবে। জায় নামাজ বিছাইবা, হেজাবটা মাথায় দিয়ে দিবা, নামাজ আদায় করবা। আমি আল্লাহর রহমতের দিকে আশা করে বলতে পারি যে অন্তত সতর খুলে যাওয়ার অপরাধে নামাজ ফাসেদ হবে না। এটা আজকে আসরের আগে করেন, এটা আজকের আসরের আগে করেন। আর আমার যুবক ভাইদেরকে বলছি, নাবির নিচে কাপড় পরে যাওয়া থেকে নিজেকে রক্ষা করুন, কারণ লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই। আমি বললে তো হতভম্ব হবেন। এ দোস্ত স্ক্রু ড্রাইভার ঘুরাইতেছে, ওই যে ইলেকট্রিক কাজ করতেছে, এখানে কিন্তু খোলা বাড়িওয়ালা সবাই, মসজিদের সভাপতি সাহেব ওই বেটার লাগে দাঁড়া রয়েছে মসজিদের ভিতরে। হ্যাঁ প্যান্ট নিচে, গেঞ্জি উপরে, স্ক্রু ড্রাইভার লাগাইতেছে, ফ্যান লাগাইতেছে। হ্যাঁ এভাবে ফ্যান লাগায়, নিচে দিয়ে খুলে রয়েছে, সবাই তাকায় রয়েছে। আফসোস, দোস্ত রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় পেট খেয়ে যেতেছে, সবাই তাকায় রয়েছে। আফসোস। আমি কচুক্ষেত পুরান বাজার মসজিদে ইমামতি করেছিলাম এক সময়। কোরবানির ঈদের দিন ঈদের নামাজ পড়ে বিভিন্ন কোরবানির জন্তু জবাই দেওয়ার পরে এলাকায় এক বাড়িতে যাচ্ছিলাম, তো একদম মানুষ চলাচলের রাস্তায় এক আল্লাহর বান্দা সেন্টু গেঞ্জি গায়ে, প্যান্ট পরিহিত, এইভাবে পায়ের নিচে বডি দিয়ে এইভাবে গরুর গোশত কাটতেছেন আর রাস্তায় মানুষ চলাচল করছেন। রাআইতু বিআইনাইয়া, ওই বেটার পেছনের ফাটা পর্যন্ত দেখা যাচ্ছে। কোন জায়গায় গেছেন আমরা কোন জায়গায় চলে গেছি বলেন? আফসোস ভাইও, হাত জোড় করে অনুরোধ করছি, আমাদের নবীজির পোশাক ছেড়ে দিয়ে আমরা রীতিমতো উলঙ্গ হয়ে যাচ্ছি। আমাদের নবীজির পোশাকটা ছেড়ে দিয়ে আমরা রীতিমতো উলঙ্গ হয়ে যাচ্ছি।
এজন্য আমাদের নবীজির পোশাকটা ধরুন, তাকওয়ার পোশাকটা ধরুন, ধরুন তাকওয়ার পোশাক। আমি তো বলবো অন্তত তাকওয়ার পোশাক আপনি নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়াইয়ে আপনার প্যান্ট বা আপনার এই টাইট ফিট পোশাক পরিধান করে সেজদায় যান, পিছন দিয়ে একজনকে জিজ্ঞেস করেন, বলে ভাই আমি সেজদা গেলে পিছন দিয়ে কেমন দেখা যায়, জিজ্ঞেস করেন আমি সেজদায় গেলে পিছন দিয়ে কেমন দেখা যায়। এরে ভাই দুটা পা আছে আমার কাছে আছে, আমার এই পোশাকের কারণে দুই পায়ের মাঝখানের এই পার্থক্যটাও বোঝা যায় না, যদি আমি শরীয়তের নবীজির সুন্নতের পোশাকটা গায়ে দিই। আল্লাহ আমাদেরকে এমন পরিচ্ছন্নতা দান করেছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস। আচ্ছা ভাই, আমি যে আমার দিল থেকে কথাগুলো বলছি আপনারা মানতে পারবেন নি ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই পোশাকটা দিয়ে আমরা আমাদেরকে গুনাহের ভাগী আর করব না। দ্বিতীয় নম্বর হাদিস, এরা যে আমাদের নাভির নিচে কাপড় কমিয়ে দিল, আমরা টানলে উপরে উঠে না, কারণ নিচে কাপড় দিছে কম। তাহলে আমার প্যান্ট থেকে কাপড় কমিয়ে নতুন প্যান্ট বানাইছে না? কি করছেন? ওই প্যান্টের উপরের জায়গার কাপড়টা নিচে দিয়ে দিছে। এখন নবীজি বলেন, মা আসফালা মিনাল ইজারি, মা আসফালা মিনাল ইজারি, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের সেই অংশ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারা। যারা টাকনুর নিচে অহংকার বশত কাপড় পরিধান করে, আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে রহমতের নজরে দেখবেন না। এখন বলেন, আমরা উপরের দিকে কাপড় শর্ট হয়ে গেল, এই কাপড় কি ওরা অন্য আরেকটা প্যান্টের যুক্ত করেছে? না, এটাকে নাভির নিচে, এটাকে টাকনুর নিচে নামাই দিচ্ছে। এখন আমাদের পোশাক টাকনুর নিচে চলে গেছে, অথচ নবীজি বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের বলেন তাদের ওই নিচের অংশটা জাহান্নামে যাবে। তো গাছের গোড়ায় যদি গরম পানি ঢালেন, গাছের মাথার পাতাগুলো ঠিক থাকবে না, সেগুলো শুকিয়ে যাবে। সুতরাং নাভির টাকনুর নিচের অংশ যদি জাহান্নামে যায়, পুরা শরীর জাহান্নামে আক্রান্ত হয়ে যাবে। আর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের নজর ছাড়া আমাদের মুক্তির কোনো উপায়? তাইলে আমি যে আজকে কোরবানি করলাম এটারও কোনো দাম নাই যদি আল্লাহ দয়ার দৃষ্টিতে না তাকান। আমি যে নামাজ পড়লাম, হজ করলাম, রোজা রাখলাম, আমি যে আমার পূর্ণ জিন্দেগি দিয়ে আল্লাহর বিধানগুলো মেনে চললাম, যদি কিয়ামতের দিন আল্লাহ রহমতের নজরে না তাকান তো আমার সব কিছু বেকার, সব কিছু নষ্ট। নবীজি এলান করে দিয়েছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারা। যারা নাভির নিচে, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে অহংকার বশত, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে রহমতের নজরে দেখবেন না, তাকাবেন না। ও আল্লাহর বান্দাগণ, সুতরাং টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না। আফসোস, আমাদের এখন ফ্যাশন হয়ে গেছে টাকনুর নিচে কাপড় পরিধান করা। আপনারা জানেন, হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন আসতেছিলেন, তো হুদাইবিয়া নামক এলাকায় আসার পরে কাফেররা নবীজিকে মক্কায় প্রবেশে নিষেধ করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লিডারদের সাথে কথা বলার জন্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশগত সম্ভ্রান্ত এবং তৎকালীন যুগের সর্বোচ্চ সম্ভ্রান্ত পরিবারের লোক, কুরাইশ বংশের লোক, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অটো গনি লাগানো, গনি, উসমান গনি। কেন? তিনি মক্কার প্রথম সারির ধনীদের একজন। তাহলে বংশীয় মর্যাদা, অর্থনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান সব কিছু মিলিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের অনন্য একজন ব্যক্তি ছিলেন। তাকে প্রেরণ করা হয়েছে যাতে করে মক্কার সব লিডাররা অন্তত এমন গুরুত্বপূর্ণ উঁচু পর্যায়ের একজন ব্যক্তির কথাকে শুনতে হয়। শুনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে ওনারই চাচাতো ভাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরই চাচাতো ভাই, ছোট্টকালের খেলার সাথী, একসাথে জীবনযাপনকারী এমন একজন চাচাতো ভাইয়ের বাসায় ঢুকছেন।
ঢুকার পরে ঘটনাচক্রে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক ছিল নাভির টাকনুর উপরে। তো ওনার চাচাতো ভাই বলতেছে, ওসমান তুমি আজকে পোশাক এমন গায়ে দিলা, ব্যবহার করলা, এটা দেখলে তো মক্কার লিডাররা তোমারে কেমন কেমন বলবে, এটা কি পোশাক গায়ে দিয়ে আসলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উত্তর করলেন, হাকাদা ইজরাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির পোশাকটা এমনই। সুবহানাল্লাহ, বুঝেন নাই? তিনি বলে দিলেন হাকাদা, এমনই, ইজরাতু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর পোশাক, রাসূলুল্লাহর পায়জামাটা এমনই, রাসূলুল্লাহর পোশাকটা এমনই। সুতরাং তুমি আমাকে আনকালচার বলবা, ওল্ড বলবা, ওরা আমাকে বলবে যে কোত্থেকে খ্যাত উঠে আইছে, ওরা আমাকে খারাপ বলবে, আমাকে মন্দ বলবে, আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে, আমার পোশাক নিয়ে টানাটানি করবে, সারা দুনিয়া আমার বিপরীতে চলে যাক, কারণ হাকাদা ইজরাতু রাসূলিল্লাহ, আমাদের নবীজির পোশাক এমন। দুনিয়ায় আমাকে পছন্দ করুক বা না করুক, আমাদের নবীজির পোশাকের আকৃতি ছাড়তে পারবো না, নবীজির পোশাকের আকৃতি ছাড়তে পারবো না। এরপরে আপনারা জানেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা আফওয়া ছড়িয়েছে, একটা গুজব ছড়িয়েছে যে তারা ওসমানকে শহীদ করে দিয়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে হাত রেখে বলেন যে আসো, ওসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা বাইআত গ্রহণ করি। কেন? আমাদের পক্ষ থেকে প্রেরিত একজন দূতকে তারা মেরে ফেলল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবীজি তার বাম হাতকে ওসমানের হাত বলেন, নিজের হাতের উপর রেখে বলেন, এটা ওসমানের হাত, আমার হাতে বায়াত গ্রহণ করলাম। আল্লাহ বলেন, তোমাদের হাতের উপরে আমার হাত রয়েছে। এইভাবে সেই দিনের ঘটনা ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে সংযুক্ত হয়েছে। আমি বলবো শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কেমন ছিল? টাকনুর উপরে ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এরকম প্রতিকূল পরিবেশেও নিজের পোশাক ওভাবেই রেখেছিলেন যেই পোশাক নবীজি ব্যবহার করেছেন। সুতরাং আজকে আমরা পৃথিবীকে খুশি করার জন্যে নিজের পোশাককে হাত টাকনুর নিচে নামাতে পারি না। আমরা আমাদের নবীজির পোশাক যেমন ছিল তেমন পোশাক যদি গ্রহণ করি, তো খুদার কসম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাতারে আমাদের নাম উঠে যাবে, আমাদের নাম উঠে যাবে, আমাদের নাম উঠে যাবে। এজন্য আমরা আমাদের পোশাককে নষ্ট করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের নবীজির পোশাক গ্রহণ করব ইনশাআল্লাহ, নবীজির আদর্শের পোশাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বলেন তো আপনারা ঈদের দিন কোন পোশাকটা গায়ে দেন? সুবহানাল্লাহ। আমাদের নবীজি আমাদেরকে এমন এক পোশাক দিয়েছেন যেটা আপনারা ঈদের দিন গায়ে দেন। তার মানে হলো ভাইও, ঈদের দিনের পোশাক হলো সারা বছরের পোশাকের চেয়ে উন্নত। আর আমাদের নবীজি আমাদেরকে সারা বছর ঈদের দিনের পোশাক দিয়েছেন। এর চেয়ে সেরা পোশাক আর হতে পারে কই? এর চেয়ে উন্নত পোশাক আর হতে পারে কোথায়? এজন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি, অন্তত পোশাকটাকে শুদ্ধ করুন। মাথায় একটা টুপি নেন, গায়ে সুন্নতি লেবাস নেন, মিম্বরে বসে কোরআন শরীফ সামনে রেখে হাজার মানুষের সামনে বলছি, আল্লাহর মেহেরবানিতে হাজার হাজার গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন, হাজার হাজার গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন, পরিবেশ থেকে আপনি বেঁচে যাবেন, পরিস্থিতি থেকে আপনি বেঁচে যাবেন। আপনার ইজ্জত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। সম্মান কিভাবে বাড়বে? হিরাজিল, চিটাগাং রোডের একটা এলাকা আছে হিরাজিল। ওই এলাকায় এক আল্লাহর বান্দা ডাক্তার সাহেব, আমার খুব ঘনিষ্ঠ এবং খুবই মোহাব্বতের দোস্ত। উনি দাড়ি ছিল ছোট, ওনার পারিবারিকভাবে ভিন্নভাবে চলতেন। আমার সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে তার পরিবার, তার স্ত্রী এবং তিনি ধীরে ধীরে অনেক দিনদার হয়েছেন এবং আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি মানার চেষ্টা করেন। তো উনি দাড়ি ছিল না, তো আমি তাশকিল করে দাড়ি রাখেছি। তো মোটামুটি দাড়িটা একটু লম্বা হয়েছে, খুশি লাগে না? দাড়ি রাখেছি, লম্বা হয়েছে দাড়ি। অনেকদিন পরে একদিন সামনে পড়ছে, দেখি যে দাড়িটি ছোটো ছোটো, কেটে ফেলছি। এখন আমাকে দেখে আপনারা এমন এমন করে, কি দিয়ে ঢাকা যায় বলেন? চাপাটারে কি দিয়ে ঢাকা যায়? হাত দিয়ে তো এটা দিয়ে ঢাকা যায়?
আমি আপনাকে জিজ্ঞেস করি, কিয়ামতের ময়দানে নবীজির সামনে আপনি হাউজে কাউসার নেবেন, যে তখন তো চাপায় দাঁড়িয়ে না থাকলে এমন এমন করবেন, কেমন লাগবে? শরম লাগবে না? আমরা কয় পয়সা বেচা যায়, আমাদের সামনে যদি এমন এমন করেন তো নবীজির সামনে কি করবেন? যাই হোক, আমি যেটা মূল বলার জন্য বলছি, উনি দাড়ি কেটে ফেলছে, আমার সামনে একটু লুকানোরও চেষ্টা করছে, আমি দেখেও না দেখার ভান করে চলে আসছি। কারণ যে লোকটাকে তাশকিল করে আমি দাড়ি রাখালাম, সেই লোকটা যদি এখন দাড়ি কাটে আর আমি সামনে পড়া যদি জিজ্ঞেস করি, দেখছি যে এটাই তো শরম, আবার জিজ্ঞেস করলে বেটার অবস্থা কী হবে? এই জন্য আমি জিজ্ঞাসাবাদ না করে আস্তে চলে আসছি। পরে তদন্ত করলাম যে এই লোকে দাড়ি কাটলেন কেন, দাড়িটা কাটলেন কেন। তদন্তের রিপোর্ট শুনলে হাসবেন, কিন্তু আমি হাসি নাই। আমি এখান থেকে এক শক্তিশালী শিক্ষা নিয়েছি। তিনি বা তার মাধ্যমে আমি জানতে পেরেছি যে তিনি দাড়ি না রাখা কালে যারা তাকে ভাইয়া ডাকতো, দাড়ি রাখার কারণে তারা তাকে চাচা আর আঙ্কেল ডাকে, এই কারণে বেটা দাড়ি কেটেছে। আপনারা কি বুঝতেছেন আমার কথা? দাড়ি রাখে নাই তখন কি ডাকতো? ভাইয়া। আর এখন দাড়ি রাখার পরে ওনাকে কি ডাকে? আঙ্কেল। এবার আপনারা ইনসাফের সাথে বলেন, ভাইয়ার লেভেল উপরে না আঙ্কেলের লেভেল উপরে? বলেন। আঙ্কেলের লেভেল উপরে, চাচার লেভেল উপরে। শুধু নবীজির সুন্নতের দাড়িটা নেওয়ার কারণে সমাজের বহু ভাইয়াদের আব্বা হয়ে গেছি আমি। কথা বুঝেন না? শুধু নবীজির দাড়িটা চাপাই নেওয়ার কারণে বহু ভাইয়াদের আব্বা হয়ে গেছি আমি। আমার ইজ্জত কোথায় গিয়ে উঠেছে? সুবহানাল্লাহ বিহামদিহি। আমার এখন আর ভাইয়া কয় না আঙ্কেল কয়, আমার এখন ভাইয়া কয় না চাচা কয়। আরে আম্মুর রাজুল সিনওয়া আবি, নবীজি বলেন চাচা বাবার মতো। তার মানে আমি বাবার লেভেলে চলে গেছি, আমি এখন আর নিচে নাই। আমার সাথে আর মানুষ যা তা বলতে পারে না, আমার সাথে আগের মতো মজাক করতে পারে না, আমার সাথে আগের মতো যা যে কোনো কথা শেয়ার করতে পারে না, কারণ আমি এখন তার বাবার লেভেলের লোক। বুঝেন? আমার শুধুমাত্র সুন্নত গায়ে আসলে আমার ইজ্জত নিচু থেকে উপরের দিকে উঠে যায়। আল্লাহ আমাকে ইজ্জতময় বানান। এজন্য আমাদের ইজ্জত আমাদের নবীজির আদর্শের মধ্যে। বলেন, আমাদের ইজ্জত কোথায়? নবীজির আদর্শের মধ্যে। হযরত রাবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা সেই দিন ঐতিহাসিক এক কথা বলে তাদেরকে বুঝিয়ে দিলেন, শোনো, তোমাদের বাদশাহ আছেন, আমাদের বাদশাহ ছিলেন, তোমাদের বাদশাহ আমাদের জন্য শেরওয়ানি পাঠিয়েছেন, আমাদের বাদশাহ আমাদেরকে পোশাক পরিয়েছেন। আমি যদি আমাদের বাদশার পোশাক, তোমাদের বাদশার যদি পোশাক পরিধান করতে হয় তো আমাদের বাদশার পোশাক হয়তো খুলে ফেলতে হবে, আর না হয় আমাদের বাদশার পোশাক ঢেকে ফেলতে হবে। না ঢাকতে পারবো না খুলতে পারবো। বলো বাদশাহ এভাবে আমার সাথে কথা বলবে কিনা? যাহা হোক, রাবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ দিলেন। এই কথা বলার পরে দারোয়ান বাদশার কাছে সংবাদ পাঠিয়েছে যে এই দুইজন আনকমন লোক আসছে, আপনার দেওয়া পোশাক গায়ে দিতে রাজি না। এখন তারা এই অবস্থায় আপনার সাথে কথা বলতে চায়, বলবেন কিনা? লোক বাদশা পর্যন্ত যাবে আর আসবে, এই ফাঁকে রাবিঈ ইবনে আমির তরবারি বের করে ওয়ালের সাথে ও মাদাইনের গেটের সাথে এইভাবে ধারাইতেছে। এখন দারোয়ানে দাম পড়ে গেছে গা, এই তরবারি নিয়ে ইরান ফাতা করতে আসছো, মাদাইন ফাতা করতে আসছো? রাবিঈ ইবনে আমির বলেন, আরে তরবারি দেখেছো? তরবারির চালকের হাত দেখো নাই? তরবারি দেখেছো? তরবারির চালকের হাত দেখো নাই? বলে যে একটু দেখাও। রাবিঈ ইবনে আমির বলেন, তোমাদের এই অঞ্চলে সবচেয়ে দূরদর্শী যে আছে, সবচেয়ে দুর্দান্ত যে আছে, ঢাল ব্যবহার করতে পারে, যে তরবারির আঘাত ঠেকাতে পারে, এমন পারদর্শী দুর্দান্ত একজন লোক সামনে আনা হলো। তোমাদের এই অঞ্চলের সবচাইতে শক্তিশালী ঢাল যেটা আছে ওটা সামনে আনো, যেটাকে কোনো আঘাতে ফাটতে পারবে না, কাটতে পারবে না, এমন শক্তিশালী ঢাল নিয়ে আসো। আনা হলো। এরপরে ওই লোকে ধরলো। রাবিঈ ইবনে আমির নারে তাকবীরের পরে আল্লাহু আকবার বলে আঘাত করলেন। ইতিহাস লিখেছে এক আঘাতের ঢাল দুই ভাগ হয়ে দুদিকে পড়ে গেছে। তরবারি দেখেছ? চালকের হাত দেখো নাই? বলেন, প্রথমে শেরওয়ানি দিল, গ্রহণ করলেন না। তরবারি দেখেছ? চালকের হাত দেখো নাই? এক আঘাতে দুই ভাগ। এরপরে বাদশাহ খবর দিয়েছে, ঠিক আছে তাকে আসতে বলো, তাদেরকে আসতে বলো। দুজন সামনে অগ্রসর হলেন, বাদশার মেহমানখানায় গিয়ে উপস্থিত হলেন। সর্বপ্রথম খাওয়া দাওয়ার আয়োজন, মেহমানদারির আয়োজন। আমাদের নবীজির শিক্ষা হলো
তোমাদের প্লেট থেকে কোনো টুকরা যদি নিচে পড়ে যায়, শুনেন, তোমাদের প্লেট থেকে কোনো টুকরা যদি নিচে পড়ে যায়, সেই টুকরাকে অবহেলা করবে না, অবজ্ঞা করবে না, উঠিয়ে নাও। যদি পারো অক্ষত থাকে সেটা এইভাবেই ব্যবহার করো, না থাকলে ধুয়ে পরিষ্কার করে খেয়ে নাও। কারণ ফাইন্নাকা লা তাদরি ফি আইয়াতিহিন্নাল বারাকা, তুমি জানো না খাবারের কোন অংশের মধ্যে বরকত লুকিয়ে আছে, কোন অংশের মধ্যে বরকত লুকিয়ে আছে তুমি জানো না। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্লেট থেকে সামান্য একটুখানি খাবার নিচে পড়ে গেছে, সামান্য। উনি ওই খাবারটা উঠিয়ে নিতে যাবে, এমন টাইমে পাশের লোকেরা বলতেছে, এই ভাই, ও ভাই, এই ভাই, আজকের মতো এটা রেখে দেন, ধরেন না। আরে আজকের মতো রেখে দেন, ধরবেন না কেন? কয় এখানকার যে সুন্দর মজমা, সুন্দর পরিবেশ, প্লেট থেকে লোকমা পড়ে গেছে, এটা উঠে নিলে কেমন তোমারে কইব, হায় হায়, হাসবে না? বলে হাসবে না? তোমার কি মনে করবে? হয়তো মনে করবে জিন্দিগিতে এমন উন্নত খাবার চোখে দেখো নাই, এই জন্য লোভে পয়রা লইতেছ। অথবা কি মনে করবে যে তোমরা খুব বেশি খিদা লাগছে, খাওয়ান বেশি খাও। এমনিই তো আমাদের বদনামি, হুজুররা বেশি খায়। কি কন, হুজুররা বেশি খায় না? হাসেন, সবাই বলেন হুজুররা বেশি খায়, কন না? এ ভাই আব্দুল জব্বার ভাই, আপনার বাসায় যেদিন তরকারি ভালো হয় সেই দিন আপনার বাসায় খাবার কি আগের দিনের মতো স্বাভাবিক হয় না, এক দুটো বেশি হয়? বলেন তো। হুজুরদের প্লেটে 30 দিনের 30 দিন তরকারি বালা, বেশি তো খাইবই। আপনারা তো হিংসা লাগলে আপনি হুজুর হইয়া বেশি খান, আমার সমস্যা কি? হুজুররা বেশি খায়, আপনার বাসায় তো তরকারি বালা হইলে বেশি খাওয়া হয় না? তাহলে আমার 30 দিন তরকারি বালা আমি তো খাবো, আমার নামাজের পরে খাইতে গেলে দেখেন আমার খানার অবস্থা। সুবহানাল্লাহ বিহামদি, এটা বলার কথা আর কি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান টুকরাটা উঠিয়ে নেবেন, এমন টাইমে একজনে হাত ধরে বলে, না না না, আজকের মতো এটা করবা না। তিনি তৎক্ষণাৎ বললেন, আতরুকু সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, আমি কি আমার রাসূলের সুন্নত এইসব আহাম্মকদের জন্য ছেড়ে দেব? সুবহানাল্লাহ। এর পরের অংশ আগামী শুক্রবারে শোনাবো ইনশাআল্লাহ। এখান থেকে আমাদের হাতের প্লেট, আমাদের খাবার, আমাদের লোকমা, আমাদের হোটেল, আমাদের বাসা, আমাদের খাবার দাবারের আয়োজন, খাবারের যৌক্তিকতা, খাবারের গুরুত্ব, ইসলামে খাবারের মর্যাদা কোন পর্যায়ে, ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা করব। এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঐতিহাসিক কথা, আতরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। হুমাকা হলো আহমাকের বহুবচন, আহমাক হলো বেকুফ, বেকুফের বহুবচন হলো বহু বেকুফ। তার মানে হুমাকা এরা অনেক বেকুফ সেখানে ছিল, আর না হলে হযরত হুযায়ফা ওই বাদশা একজনরই বড় বেকুফ বলার জন্য হুমাকা বলছেন। যাই হোক, আমি এই সমস্ত আহাম্মক আর বেকুফদের জন্য আমার রাসূলের সুন্নত ছাড়তে পারবো না। ঐতিহাসিক এই কথার পরিপ্রেক্ষিতে আগামী জুমা আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সুন্নতের পোশাক গ্রহণ করে জীবন কাটানোর তৌফিক দান করুন।